দীর্ঘ বিরতির পর বড় পর্দায় ফিরছেন জিৎ। আর তার নতুন সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে দর্শকদের আগ্রহ ছিল বেশ ভালো। প্রতীকৃত বসু পরিচালিত এই সিনেমায় গল্পের মূল চরিত্র বাংলা ইতিহাসের আলোচিত ও বিতর্কিত অনন্ত সিংহ। তবে এটি পুরোপুরি জীবনে ভিত্তিক সিনেমা নয়। অনন্ত সিংহের জীবন ও সেই সময়ের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে অ্যাকশন, আবেগ ও বিনোদন মিশেলে তৈরি হয়েছে সিনেমাটি। অনন্ত সিংহের চরিত্রে জিৎকে দেখা গেছে বিভিন্ন বয়সের চরিত্রে। তরুণ বিপ্লবী থেকে শুরু করে পরিণত বয়সের অনন্ত দুই রূপে ভালো করেছেন তিনি। তার অভিনয়, সংলাপ এবং অ্যাকশন দৃশ্যের সিনেমায় বাড়তি গতি এনেছে। বিশেষ করে দেশত্ববোধের দৃশ্যগুলোতে জিতের উপস্থিতি দর্শকদের আকর্ষণ করবে। সিনেমায় বড় পরিসরে বেশ কিছু অ্যাকশন দৃশ্য রাখা হয়েছে। জিতের ভক্তদের জন্য রয়েছে বেশ কিছু জমজমাট মুহূর্ত। তবে সিনেমাটির কিছু দুর্বল দিকও আছে। ঐতিহাসিক সময় ও পরিবেশ আরো ভালোভাবে তুলে ধরা যেত। কয়েকটি চরিত্র আরো সময় নিয়ে গল্পটি আরো শক্তিশালী হতে পারত। শেষের আদালতের দৃশ্য আরো টানটানভাবে দেখানোর সুযোগ ছিল। তবে জিৎ ছাড়াও টোটো রায়চৌধুরী, চন্দন সেন, কৌশিক সেন ও রাজতাপ দত্ত সহ অন্য শিল্পীরাও ভালো অভিনয় করেছেন। আবহ সঙ্গীত ও চিত্রগ্রহণও সিনেমার পরিবেশ তৈরিতে ভালো ভূমিকা রেখেছে। সব মিলিয়ে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ইতিহাসের বই হয়ে ওঠার চেষ্টা করেনি, বরং অনন্ত সিংহের গল্পকে অ্যাকশন ও বিনোদনের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরাই সিনেমাটির মূল উদ্দেশ্য।